যে 9 মাস লাগিয়েছেন, আপনি ফলন কতদিনের মধ্যে পেয়েছেন? আমি তো ফলন গাছ লাগাবার পরে কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে ফল এসছে, সেই ফলগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিয়ে আমি গাছটাকে তৈরি করে নিয়েছি। হ্যাঁ, তৈরি করে নেওয়ার পরে আমি ঠিক 6 মাস বয়স থেকে গাছে ফল রেখেছি। বাগানটা দেখে কতটা খুশি আপনি? এখন সবচাইতে ভালো লাগেছে কি জানেন, চাষ করার পরে যখন চাষি কিছু পায়, আচ্ছা আচ্ছা, মনটা ভরে যায়। 6 মাসের মধ্যে যদি ফলন না আসে ডবল ফেরত দেওয়া হবে। ডবল ফেরত দেবেন? অবশ্যই, একদম অন ক্যামেরা? একদম অন ক্যামেরা এবং স্ট্যাম্প পেপারে। আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা আবারও চলে এসেছি একটা গোল্ডেন এইট পেয়ারার বাগানে। তো পেয়ারা চাষ কতটা কি লাভজনক, বা এই চাষি কেন গোল্ডেন এইট চাষ করেছেন, এই বাগানের বয়স কত, বা উনি এই বাগান থেকে ফলন কেমন পেয়েছেন, উনি কোথা থেকে চারা কালেক্ট করেছেন, জাতটা অরিজিনাল পেয়েছেন কিনা, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকে এত সুন্দর একটা কর্মকাণ্ড যিনি করেছেন, তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। তো কাকু কেমন আছেন বলুন? ভালো আছি। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশন আছি। আমার নাম হচ্ছে অরুণ ঘোষ, আমি আছি গয়েশপুর পৌরসভা, কানপুরে আছি। তো আপনি এখানে এই যে গোল্ডেন এইট চাষটা করেছেন, কতদিন যাবত এই চাষটার সঙ্গে আপনি যুক্ত? আপনার গাছের বয়স? আমার গাছের বয়স 9 মাস। এই যে 9 মাস লাগিয়েছেন, আপনি ফলন কতদিনের মধ্যে পেয়েছেন? আমি তো ফলন গাছ লাগাবার পরে কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে ফল এসছে, সেই ফলগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিয়ে আমি গাছটাকে তৈরি করে নিয়েছি। হ্যাঁ, তৈরি করে নেওয়ার পরে আমি ঠিক 6 মাস বয়স থেকে গাছে ফল রেখেছি। 6 মাস পর থেকে? তাহলে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, মাত্র 6 মাসে এখান থেকে একটা ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে। ইনকাম স্টার্ট হয়েছে। আর আপনার এই এলাকাতে আমি তো দেখলাম খাজা, কাবলি বা এলাহাবাদ অনেক রকমেরই পেয়ারা চাষ হয়েছে। তো এখানে আপনি একাই গোল্ডেন এইট করেছেন, তো আপনি এই চিন্তা ভাবনাটা কিভাবে কি আপনার মাথায় আসলো, সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি ইউটিউবে দেখার পরে আমি এই যোগাযোগ করি উসমান ভাইয়ের সাথে। তখন আমি ওখানে গিয়ে এই পেয়ারাটা আমি দেখি, বাগান দেখি, সেখান থেকে আমার খুব ভালো লেগেছে। তখন আমি এই চারা আনি। ও, তার মানে আপনি ওসমান ভাই দফাদার এগ্রো ফার্ম থেকে চারাটা নিয়েছেন? চারাটা নিয়েছি। তো চারাটা নিয়ে জাতটা আপনি কি বুঝছেন, এটা কি আপনাকে অরিজিনাল জাত দিয়েছে? হ্যাঁ, অরিজিনাল জাত দিয়েছে, এবং যেহেতু ওর মাদার নিজের আছে, আচ্ছা, তাই আমি এটা অরিজিনালটাই পেয়েছি। আমি জানি না অন্য খান থেকে নিলে কি পাবো না পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সেক্ষেত্রে আপনি চারা নিয়ে সন্তুষ্ট, তাই তো? চারা নিয়ে সন্তুষ্ট। আর এখানে আপনার যে টোটাল আপনার কতটা গাছ আছে? 400ই গাছ আছে আমার। 10 কাঠা 1 লাইন বেশি আছে, 220টা গাছ আছে। আচ্ছা, তার মানে আপনি 6 বাই 6 গ্যাপে লাগিয়েছেন, তাই তো? সবাই। তাহলে আপনার এই যে 9 মাস বাগানের বয়স বললেন, এই যে 9 মাসে এত সুন্দর ফলন এসেছে, সেক্ষেত্রে আপনি কি কি পরিচর্যা করেছেন, সেটা যদি আমাদের অডিয়েন্সকে একটু শেয়ার করেন। এটা তোমার জৈব সার ব্যবহার করতে হয়, বললে পরে সবথেকে ভালো হয়। আচ্ছা, জৈব সার বলতে আপনি কি কি দিচ্ছেন? আমরা যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট কাঁঠালের ক্ষেত্রে দিই, আপনি কি সেগুলো ব্যবহার করছেন? ওগুলোই ব্যবহার করছি। আচ্ছা, এর সঙ্গে কি খোল দেন নাকি, সরষে খোল দেন? আমি বাদাম খোল দিই। বাদাম খোল দেন, তাই তো? আমি বাদাম খোল দিই। আচ্ছা, আর এখানে জল সেচটা কেমন কি লাগে? জল সেচ মোটামুটি ওই বেশি কিছু লাগে না, ওই একই, খুব একটা বেশি লাগে না। আর এই চাষটা সম্বন্ধে কি বলবেন? এটা কি খুবই লাভ, মানে খুবই কঠিন, না মোটামুটি সহজই আছে? সহজই আছে। আচ্ছা আচ্ছা, চাষটা সহজই আছে। আচ্ছা, এর তো পরিচর্যা করতে হয়, প্রুনিং করতে হয়। এখানে এই যে ডালটা দেখছেন, এখান থেকে প্রুনিং এর পরে কিন্তু আবার দুটো বার হয়েছে। হ্যাঁ, দুটো বের হয়েছে। এই ডালটা যখন কতটুকু হাইট হবে তখন আবার মাথাটা কাটবেন আপনি? ওই কিছুটা গেলে আবার ওখান থেকে পুলিং বেরোবে। মাথা কাটা আছে, ওখান থেকে পুলিং বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে পুলিং করেছি দুটো মাথা বেরিয়েছে, দুটো মাথা বেরিয়েছে। আবার এই যে পুলিং করেছি এখান থেকে এখন মাথা বেরোবে। আচ্ছা, গোল্ডেন এইট নিয়ে কিন্তু এক একজনের মনে অনেক রকম প্রশ্ন থাকছে। বাজারে একটা দাম নিয়েও প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? বাজারে তো অনেক রকমের চারাই পাওয়া যাচ্ছে। কেউ না, এই চারাটার দাম কত নিয়েছিল উনি? 50 টাকা নিয়েছে মাত্র। 50 টাকা, তাই তো? তো বাজারে তো 10, 20, 25 টাকাতেও কেউ কেউ বলছে যে গোল্ডেন এইট হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে আপনি কি অরিজিনাল জেনুইন জায়গা থেকে, দেখুন কোথায় চারা নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জেনুইন একটা জায়গা থেকে নিতে হবে, এই বিষয়টা আপনি কি বলবেন? আমি ওটাই বলবো, জেনুইন জায়গা থেকে নিতে হবে, যার মাদার আছে তার থেকে চারা। মানে মাদার প্ল্যান্ট না দেখে চারা নেওয়া হবে না, এটা আপনি বলতে চাচ্ছেন, তাই তো? আর 9 মাসে যে ফলন এসেছে, 6 মাসের পর থেকে আপনি ফলনটা নিয়েছেন, তো 9 মাসের মধ্যে আপনি কতবার, মানে বছরে কতবার খাবার দিচ্ছেন?
বছরে তোমার 3বার খাবার দিলেই হয়ে যায়। মানে 4 মাস পর পর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এদের বিশেষ করে কিছু যত্ন পরিচর্যা আর কি কি করা লাগে, এর কি আর কি কি সমস্যা? এটা এই পেয়ারা খুব একটা সমস্যা নেই, কোনো পোকা টোকা লাগে না সেরকম একটা। ওই জাপ পোকার তেলটা দিলে পরেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এটা খুব লাইট তেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই তেলটা দিলেই হয়ে যায়। আর আপনার এই গাছে মোটামুটি প্রোডাকশন কেমন আসতে পারে বলে আপনার মোটামুটি মনে হচ্ছে? সেটা তো দেখতেই পাচ্ছ, এই তো মাঘ মাসের আজকে 18 তারিখ, শীতের মানে আমরা আজকে ভিডিওটি করছি ডিসেম্বরের 18 তারিখ। তো ডিসেম্বরের 18 তারিখে বাগানে এই ফলন, তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে পর্যাপ্ত যখন আরো গাছটা বড় হবে তখন কতটা ফলন আসবে। তো সর্বনিম্ন একটা গাছ 2 বছরের গাছ কি 40 থেকে 50 কেজি পেয়ারা দেওয়া সম্ভব একটা মানে বছরে? অবশ্যই অবশ্যই। তো সেই হিসাবে আপনার 400 প্লান্ট, তো আপনারা বুঝতে পারছেন একটা প্রাপ্তবয়স্ক গাছ যদি 40 কিলো ফলন দেয়, তো বছরে 400টা গাছ আপনার বিঘা প্রতি থাকছে, কত ফলন হচ্ছে আপনারাই ক্যালকুলেট করে বলুন না। আর এখন বর্তমানে বাজারের দাম কেমন চলছে এই পেয়ারার? বর্তমানে তোমার 50 টাকা তো নরমালি আছে, 80 টাকা চলছে। 80 টাকা চলছে, তাই তো? এটা পাইকারি রেট বলছে। পাইকারি রেট। তো সেক্ষেত্রে তাহলে এখানে তো বিঘা প্রতি বেশ একটা ভালো অ্যামাউন্টের, যদি অরিজিনাল জাত কারো হয় সেক্ষেত্রে তো একটা ভালো অঙ্কের একটা প্রফিট আসবে। ভালো অঙ্কে সবচেয়ে মেন হচ্ছে এই গোল্ডেন এইট পেয়ারা হচ্ছে পরপর ফল আসতে থাকবে, এদিকে ফল ছিটতে থাকবে, ওদিকে ফল আবার রেডি হতে থাকবে, মানে একের পর এক আসতে থাকবে। একের পর এক আসতে থাকবে। তো দেখতে পাচ্ছ আমার ফল তোলা হয়েছে, তারপরে আবার নতুন করে ফল এসছে, আবার প্লাস্টিক প্যাক করতে হবে। আর এই যে পিপি ব্যাগটা যখন আপনারা প্যাকিং করছেন, বিশেষ করে এই যে পিপিতে আপনারা প্যাকিং করেছেন, এই পেয়ারাটা কি এই সাইজ হলে কি প্যাকিং করতে হয়? ঠিক ওই সাইজ, এর থেকে একটু ছোট হলেই প্যাকিং হয়ে যায়। আচ্ছা, আর একে প্যাকিং এই যে এই সাইজে প্যাকিং হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা সাইজটা দেখান। এই যে এই সাইজে প্যাকিং হয়ে যাবে। এই সাইজটা কথা বলছেন আপনি? হ্যাঁ, এই সব যে এই যে 3-4টা আছে এগুলো সব প্যাকিং। আর এখানে যে 3টে পেয়ারা আছে, এখানে 3টে, এই যে দেখুন আপনারা, এখানেও 3টে পেয়ারা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কটা রাখবেন? দুটো রাখবো। দুটো রাখবেন, তাই তো? 3টে রাখলে তো এটা সাইজও ছোট হবে, প্লাস গাছটারও একটা প্রেসার পড়বে গাছে, তাই তো? আর এই যে ডগাগুলো যেভাবে বলছেন আপনি, এইভাবে ডগাগুলো কাটতে হবে, তাই তো? ডগাগুলো কেটে দিচ্ছি। তাহলে সামগ্রিকভাবে এই যে সমস্ত যত্ন পরিচর্যা বললেন আপনি, এর বাইরে কি আর কিছু করা লাগে এই চাষে? না না, খুব একটা প্রেসার নেই এই চাষে, এই পরিচর্যাটা প্রত্যেকদিন। সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু বৃষ্টির জল যদি জমে 2-4 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গাছে কোনো সমস্যা আসে না, এটা একটা আপনার প্লাস পয়েন্ট। হ্যাঁ, কোনো সমস্যা আছে না। আর পেয়ারাটা কি মনে করছেন সব রকম মাটিতে কি করা যায়? তাহলে সর্বনিম্ন আপনি বিঘা প্রতি কত টাকা আশা করছেন সামনে আপনার এই যে ফলন, কত টাকা আপনার আশা করছেন আপনি যে সামনের সিজনে? আমি পার গাছে মোটামুটি আইডিয়া রাখছি যে 2000 টাকা করে আসলে পরে আমার 2000 টাকা, তাই তো? তাহলে তো একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট আসছেই। তাহলে সামগ্রিকভাবে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন, যারা বিশেষ করে গতানুগতিকভাবে আপনাদের এই এলাকায়, সর্বপ্রথম বলুন এই এলাকায় পেয়ারার চাষ কেমন হয়? হাজার হাজার বিঘে পেয়ারা আছে, হাজার হাজার বিঘা পেয়ারা। এখানে চারদিক সব পেয়ারা। কি কি জাতের পেয়ারা চাষ হয়? এখানে তোমার খাজা আর হচ্ছে এলাহাবাদ। এই এত কিছুর মধ্যে থেকে আপনি গোল্ডেন এইটটা কিভাবে, কি মানে আপনার মনে আসলো যে আমি গোল্ডেন এইটটা করবো? আমি মোবাইল থেকে দেখেছি, ইউটিউবে গোল্ডেন এইট পেয়ারা সম্বন্ধে একটু জানতে পেরেছি, তখনই আমি যোগাযোগ করি উসমান ভাইয়ের সাথে, তখন আমি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি নিজের উদ্যোগেই কাজটা করেছিলেন? কাজটা করেছি। তো পাশের বাগানে তো দেখলাম সেখানে একটা ফলনও, মানে ফলন খুবই কম পাশের বাগানে দেখলাম, ফল হয় নেই বললেই চলে। তাহলে সেক্ষেত্রে আপনার এখন আমরা ডিসেম্বরের লাস্টের দিকে দাঁড়িয়ে আছি, এই ফলন তাহলে এখন তো আসতে থাকলো, আর শীতে তো পেয়ারার এখন একটা দাম তো থাকছেই। তাহলে সেক্ষেত্রে আপনারাও বুঝতে পারছেন যে এই পেয়ারাটার, দেখুন এই পেয়ারাটা বলে কথা নয়, গোল্ডেন এইট আপনি যে চাষই করুন না কেন সম্পূর্ণ জেনে বুঝে তারপর চাষ করবেন, এটা না করলে কিন্তু প্রজেক্টটা আপনাকে লস খেতে হবে। পেয়ারা মোটামুটি নর্মাল সাইজ থেকে আপ টু কতটুকু সাইজ হচ্ছে আপনার এখানে ওয়েট? 200 থেকে 350। ওসমান ভাইকে এখানে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। আসসালাম। তো কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আচ্ছা, তো এই বাগানটা দেখে কতটা খুশি আপনি? এখন সবচাইতে ভালো লাগেছে কি জানেন, চাষ করার পরে যখন চাষি কিছু পাই, আচ্ছা আচ্ছা, মনটা ভরে যায়। সব গাছগুলোতে পেয়ারা আছে, কিন্তু আমার ডান পাশে একটা লাইনে পেয়ারা নেই কেন? তো এখানে এই যে দেখুন, এখানে কিন্তু গোল্ডেন এইট ধরে আছে। আর এটা কি, এটাতে কি থাই 7 বলছে? এটা থাই 7 নিয়েছিল উনি। 15 পিস। হ্যাঁ, 15 পিস চারা নিয়ে পরীক্ষামূলকভাবে উনি লাগিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। তো আপনারা দেখুন এখানে যথেষ্ট ফলন পর্যাপ্ত, অথচ এই গাছে ফলন নেই। গোল্ডেন এইট মানে দফাদার এগ্রো ফার্ম কিন্তু দেখিয়ে দিয়েছে, প্রচুর চাষি এরপর পর দেখবে, পশ্চিমবাংলার লোক তথা ভারতবর্ষের মানুষ। গোল্ডেন এইটের মোকাবেলায় আপাতত কোনো পেয়ারা নেই পশ্চিমবাংলায়। সেই জন্য গোল্ডেন এইট হলো উচ্চ ফলনশীল থাই গোল্ডেন এইট, যার ধরন খুব, এবং তার বিয়ারিং, শেপ, খেতে মজা, সব কিছু দিক থেকে ভালো। আর থাই 7টা আপনার ধরে, আমি বলবো না ধরবে না, দেখেছেন এই একটা দুটো করে,
এত বড় গাছে এই তিন piece, এখানে একটা আছে। 3-4 পিস আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আপনি যতটা রাখবেন এই দেখুন অফুরন্ত ফলন, মানে কোন থোকায় থোকায় ধরবে। একটা গাছে এখন এই যে 7-8 মাস 7-8 মাস 9 মাস গাছে 10 কিলো 15 কিলো, এই দেখেন ডাল ভেঙে গিয়েছে অলরেডি, এই দেখেন শুকিয়ে গিয়েছে, এর পরে কিন্তু টানা বান্ধা একটু ভুল হয়েছে, শুকিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এগ্রো ফার্ম ফ্রি সার্ভিস দিচ্ছে, আপনার বাগান ভিজিট করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে সব কিছু ফোনের মাধ্যমে কোনো সমস্যা হলে ফটো পাঠায় সঙ্গে সঙ্গে। অরুণদাও ফটো পাঠিয়েছিল। তা আমরা আপনি সম্পূর্ণ 100% গাইড করছেন। অবশ্যই 6 মাসের মধ্যে যদি ফলন না আসে ডবল ফেরত দেওয়া হবে। ডবল ফেরত দেবেন? অবশ্যই, একদম অন ক্যামেরা? একদম অন ক্যামেরা এবং স্ট্যাম্প পেপারে। আমি এই ঝাড়খণ্ডে 20টা গিয়ে লোড হবে আমার, আচ্ছা প্রায় 8-10 বিঘের মতন চারা নেবে, ঝাড়খণ্ড থেকে এসেছিল ডাক্তার সাহেব। তা আমি বলি যে বাগান দেখুন, আমার বাগান দেখতে পারেন, আমার চাষিদের বাগানও দেখতে পারেন, আচ্ছা, অবশ্যই। যেটা খুশি, যে আপনি যেখান থেকে চারা নিন, আমার কোনো দুঃখ নেই। আমি যে সব সেরা এটা বলবো না, কিন্তু আমাদের এখানে নির্ভরযোগ্যতা আছে, কারণ আমরা চাষির ছেলে, চাষের রক্ত রয়েছে শিরাই শিরাই, মানুষকে ঠকাবো না। আর সেই জন্য এই ইন্টেন্সি নিয়েই হলি। কদিন পরে মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, বেশি ঝগড়াঝাটি করা যাবে না, মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে চলতে হবে, আর চাষির ঠকানো যাবে না, প্রথম কথা। সেই জন্য মাদার প্ল্যান্ট যে কোনো থেকে চারা নেন, কিন্তু মাদার প্ল্যান্ট যদি না থাকে, তা নিজস্ব, অন্য চাষি দেখাচ্ছে এ দেখাচ্ছে, নিজের না মাদার প্ল্যান্ট না থাকে, সেখান থেকে চারা নেবেন না। দেখেন কীভাবে ধরে আছে বলেন তো, দেখেন দেখেন, এই দেখেন ভেঙে যাচ্ছে ডাল, এই দেখেন 4টে 5টা 6টা এইটুকুনি গাছে। তা আবার 2 মাস জল ছিল, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা জায়গায় পড়ছে, প্রত্যেকটা বাগান দেখেন কীভাবে পলি পরিয়েছে দেখেন। সেই জন্য প্ল্যান্ট উচ্চ ফলনশীল গোল্ডেন 8 প্ল্যান্ট সঠিক দিতে হবে। চারা বিক্রি আমরা করছি, ভাই চাষিদের ঠকাবো না। আর 2 নম্বর, যারা চারা নিচ্ছি তাদেরকেও আমি গরজোর অনুরোধ করব, মাদার প্ল্যান্টগুলো দেখে তারপরে চারা নেবেন। যদি চারা আমাদের অডিয়েন্স বিশেষ করে কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে আপনার সিস্টেম কি? সিস্টেম হলো 2 থেকে 2.5 মাস আগে টাকা, যদি মনে করে 400 চারা নিচ্ছে 1 বিঘেতে, আচ্ছা, তা আপনার 20,000 টাকা পড়ে, সেখানে 10,000 টাকা দিতে হবে। আর আমি আচ্ছা, কিন্তু চাষিদের কাছে এখন 80 টাকা কেজি, আপনারা সবাই জানেন। এই জন্য আমরা চাষিদের কাছ থেকে 50 টাকা নিই। একটা পেয়ারার দাম দুটো 1 কেজি হয়, তা আমি 50 টাকা কেজি ধরি, 1 কেজি চারা পেয়ারার দামে আমি চাষির কাছ থেকে নিচ্ছি। আসলে প্ল্যান্টের দাম যাই হোক না কেন, ভালোবাসার খাতিরে 50 টাকা নিচ্ছি, ব্যাস। আচ্ছা, আপনার ফার্মের অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের দফাদার এগ্রো ফার্ম, হরিহরপুর, বাগদা থানা, জেলা উত্তর 24 পরগনা। যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে বনগা, বনগা থেকে বাগদা আসবে। যারা এই পশ্চিম সাইডে আসবে, কৃষ্ণনগর থেকে হেলেঞ্চা, হেলেঞ্চার থেকে বাগদা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।